গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর কিন্তু তোমাদের সঙ্গে একটা লং ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে ঈদের 2-4 দিন পরে। তো আমি 4-5 দিন পরে হচ্ছে মায়ের এখানে চলে এসেছি একটু ঘুরতে, কারণ অনেক দিন হয়ে গিয়েছে সেরকম আমি থাকা হয়নি, আর ঈদের আগে তো একদমই আসা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে একদিন ছুটি কাটিয়ে আসি, আর বাবুরও হচ্ছে স্কুল চলে যাবে আর 2-1 দিনের মধ্যে। তো সেই জন্য ভাবলাম বাবুকে একদিন ঘুরিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি সেই জন্য। আর বাবু তো এখানে এসে ভীষণ খুশি, তোমরা দেখতেই পাচ্ছ, খেলাধুলা করছে। আর মা তো একদম লুচির পাহাড় ভেজে ফেলেছে, আর এখানে তরকারি করছে। লুচিটা আমাদের মানে মায়ের হয়ে গিয়েছে আর কি। মা এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছে, এদিকে ভাতটাও হচ্ছে। আর এখানটাতে হচ্ছে এই যে লুচি, আমরা ব্রেকফাস্ট করব, তো সেই জন্য মাংস রান্না হয়ে গিয়েছে। আর এখন ঈদের পরে মানে মাংস ছাড়া কোনো কথা হবে না। তো আমি মাংস, রুটি আর একটু আলু মাখা ছিল, সেই দিয়েই হচ্ছে ব্রেকফাস্টটা করছি। আজকে আবার মা বেরিয়ে যাবে, মায়ের সেন্টারে অনেক কাজ, তো সেই জন্য। তো চলো আমি খাওয়া দাওয়াটা করছি। আর অনেক দিন পর তো সেই জন্য ঠিক মানে কি বলবো, খুব একটা অস্বস্তি লাগছে। অনেক দিন তোমাদের সঙ্গে এরকম বড় লং ভিডিও আমি শেয়ার করিনি। তো কি বলবো, আস্তে আস্তে ভাবছি যে করি। তোমরা অনেকেই আমাকে মিস করছো, অনেকে মেসেজও করছো যে দিদি কেন লং ভিডিও আসছে না। তো তোমাদের জন্যই দেয়া। তো এই যে দেখতে পাচ্ছ, মা তো বেরিয়ে গিয়েছে তাড়াহুড়োর মধ্যে। আর আমার এখানটাতে হচ্ছে ডালটা একটু বাকি ছিল, তো ডালটা আমি করে নিয়েছি। বাকি যেটুকু ছিল মা করেই দিয়ে গিয়েছে, ওই যে ফোড়ন দিয়ে আর কি ঢালাটা আমি করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, একা আছি, আর কেউ নেই। পাপা আছে আর আমি আছি, মা ভাই তো বেরিয়ে গিয়েছে। তো দুজন মিলেই হচ্ছে আমি আর আমার খেলা করছে। এই যে ইয়ের মাথার উপরে খেলনা, ইজান এখন বসে বসে খেলা করছে। বই খাতাতে হাত দেবে না ইজান, মিমি রেগে যাবে। বই খাতায় হাত দেবে না, না মা থাক, ওগুলো দরকারি কাগজ, ওগুলো সব দরকারি কাগজ, ওরকম করতে নেই। কি খাতা? গ্রিন খাতা ওখানে নেই, মিমির সব কাজের খাতা, একটাও তুমি নেবে না। ইজান ছাড়ো। তো দেখো, মা তো চলে যাবার পর মা তো চলে গিয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি এসছি হচ্ছে কালকে রাত্রে। তো এখানে এক রাত আমি থেকে নিয়েছি। এবার হচ্ছে আজকে চলে যাব বাড়ি। তো সকালে হচ্ছে বললাম না মায়ের একটু কাজ আছে, মা বেরিয়ে গেছে। তো ভাবলাম যে একা একা কী করব, বসে অনেক ফোন দেখে আর ভালো লাগছে না। ভাবলাম যে তোমাদের সঙ্গেও কিছু একটা শেয়ার করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে ঘরটাকে একটু গুছিয়ে দিই। তো ফার্স্টে দেখো আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। তারপরে কিছু বাসন ছিল, সেগুলোকে ভাবলাম যে ধুয়ে ফেলি। কি করব, না থাকলে, মা না থাকলে সময় কাটছে না। তো মা থাকলে আমাকে এগুলো কিছুই করতে হয় না। মা তো জানো, যারা মা তো কিছুই করতে দেবে না। আমি বিয়ের আগেও কিন্তু কিছুই করতাম না। তো এখন ভাবছি যে বসে থাকবো কেন। এখন বিয়ের আগের সময় আর এখন সময় অনেকটাই পাল্টে গিয়েছে। সংসার করতে করতে এই জায়গাটাতে সুন্দর করে কিছু বাসনপত্র ছিল, মেজে ক্লিন করে দিয়েছি একদম সুন্দর করে। আর ডাইনিংটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই যে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে একটা দস্তরখানা পেতে দিয়েছি, এখানে খাওয়া দাওয়া পড়লেও অসুবিধা নেই। তো এখানে সব ক্লিন করে দিয়েছি। আর এখানটায় বাবু হচ্ছে খেলা করেই যাচ্ছে মায়ের ওই টেবিলটাতে। ঠিক আছে, তো চলো এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার আমি যাব একটু আমাদের পুরনো বাড়িতে। তো তোমাদেরকে নিয়ে যাব, তোমরা দেখতে থাকো। ওয়েদারটা দেখো, মার ভাই তো বেরিয়ে গেল, ওয়েদারটা দেখো একদম কালো করে এসছে। আর এই যে ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, ইজান একটা একটা করে তুলছে, আমিও তুলবো। তো চলো, যেগুলো শুকনো সেগুলো সব উঠছে না, সব উঠছে। কি সুন্দর বারিশ হচ্ছে, সব এগুলো প্রায় শুকনো, সব প্রায় শুকনো। তাও এগুলো তো চলো জামা কাপড়গুলো আমরা তুলে নিই, কিছুক্ষণ পর দেখাচ্ছি।
তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম তোমাদেরকে, যে বিয়ের আগে আমি কিছুই করতাম না, এখন করি। কি বলো তো, এখন বসে থাকতে না ভালো লাগে না। বাড়ি যদি অগোছালো থাকে তো আমার একদম ভালো লাগে না, মানে গুছিয়ে নিতে ইচ্ছা করে। সংসার করতে করতে একটা সংসারের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার তৈরি হয়ে গিয়েছে। তো আগে যেটা ছিল না, তো এখন সেই জন্য টুকটাক করেই দিই। মা যেহেতু বেরিয়ে গেছে, সময়ও কেটে গেল আর কাজটাও হয়ে গেল। তারপর দেখো, তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমি ওই বাড়িতে যাব। তো বৃষ্টির মধ্যে আমি কিন্তু আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কতটা মেঘ করেছি, এক্ষুনি বৃষ্টি নামবে। এবার আমি বাড়ি চলে যেতে হবে হয়তো আমাকে। তো চলো দেখো। এই যে দেখো, বৃষ্টি চলে এসছে বলে আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি। এই যে ওই বৃষ্টি চলে এসছে, এবার আমি আর রিজান যাবো হচ্ছে ছাদে একটু ভিজতে। তো চলো। এই যে দেখো ইজান কীরকম বৃষ্টিতে ভিজছে, নাচো নাচো নাচো, খুব সুন্দর হচ্ছে। এই যে ইজান বৃষ্টিতে ভিজছে, এখন আমিও যাবো। এটা কি ইজান করলাম, বৃষ্টিতে ভিজে ভিজে দু একটা করেছি আমি আর বাবু। এই যে বাবু এখানে রেডি, দুটোই মিলে ছাদে বসে বসে রিলস তো করলাম, কিন্তু দু একটা রিলসের পরে হচ্ছে বৃষ্টি থেমে গেছে। তো কি করা যাবে, এবার বাধ্য আমাদের এখানেই স্নান করে নিতে হবে। এই ট্যাঙ্কের জলই হচ্ছে স্নানটা করে নেবো। তো আরও কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টিটাই চলে গিয়েছে। তো চলো আমরা স্নান ধানটা দুজন মিলে করে নিই। আর কিসে করছি তাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই ট্যাঙ্কে জল আছে, এই যে খানের মধ্যেই, এই জলেতেই দুজন মিলে স্নান করবো। তো চলো, স্নান ধান করার পর দেখা হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটাতে হয়েছে সাদা ভাত আর একটু আমড়া দেওয়ার ডাল, আমড়া ডাল করেছে মা। আর এখানটাতে হচ্ছে মাংস। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো বাবুকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো বিকালবেলা খুবই আনন্দ, কারণ মা তো ফিরে পড়েছে বাড়ি। তো মায়ের সঙ্গে অনেক গল্প গুজব করে ফাইনালি আমরা বাইরের দিকে বেরোচ্ছি, একটু বাইরে ঘুরে ঘাড়ে। সন্ধেবেলা আমাকে বাড়ি চলে যেতে হবে, সেই জন্য দেখতেই পাচ্ছ একটু রাস্তার দিকে বেরিয়েছি। বাবু তো মায়ের হাত ধরেই ঘুরছে, আর আমি পিছন পিছন যাচ্ছি, কারণ আমার তো বাবুর কাছে এখন কোনো চান্স নেই, যেহেতু মিমি আছে কাছে। তো চলো, আমি এই যে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। এই যে এখানটাতে হচ্ছে চপ, মুড়ি, চা, বিস্কিট, এগুলোই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের টিফিন। তো টিফিনটা করেই আমাকে চলে যেতে হবে। একটু সময় নিয়ে আজকে বসে আছি, তো টিফিনটাও করব। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম গরম গরম চপটা না খুব সুন্দর ছিল, দারুণ ছিল। তো সবাই যেহেতু সন্ধ্যেবেলা বাড়ি চলে আসে, তো সেই জন্য এই সময়টা খুবই ভালো লাগে। আমার মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু কতটা ভালো লাগছে। একা একা না থাকতে ভালো লাগে না। আর আমি তো এইবারে এসেছি একটু অফ টাইমে আর কি, রানিং ডেটে চলে এসেছি, সেই জন্যই আজকে বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ কেউই বাড়ি ছিল না। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমি তো বাড়ি চলে যাচ্ছি, মনটা খারাপ কারণ ভালো লাগছে না। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।